অপরূপ টিভি অনলাইন। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা করেছে চট্টগ্রাম মহানগর ৯ নং ওয়ার্ড বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ৯ নং ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, মাহবুব আলম ও শহীদুল্লাহ বাহার ও মোহাম্মদ সজল সহ অন্যান্য নেতাকর্মীরা। সভাতে প্রধান অতিথি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি আদায়ে আমাদের থেকেও আপনারা এগিয়ে থাকবেন। তিনি আরও বলেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের নামে যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন। মতামত যার যার অবস্থান থেকে একটা মতামত দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। এখন প্রশ্ন হলো, আমরা যাদেরকে প্রতিনিধি সভায় আমন্ত্রণ জানিয়েছি, আমি মনে করি যে সবাই দলের আপনারা দায়িত্বশীল ব্যক্তি। এর বাহিরেও কিন্তু কিছু লোকজন আছেন যারা হয়তোবা এই প্রতিনিধি সভায় যে কোনো কারণে হোক আমন্ত্রণ পাননি অথবা উপস্থিত হতে পারেনি। আবার অনেকে হয়তো আমন্ত্রণ পেয়েছেন, ক্যাটাগরিক্যালি একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করার কারণে অনেকে আমন্ত্রণ পেয়েছেন। যে সংখ্যা হয়তো বা কিছু কম, অনেক কম, পার্সেন্টেজ করে একটা বেশি হবে না, কিন্তু হয়তো দলের দুঃসময় হয় অনেকে হয়তো বা দায়িত্ব থাকার পরও দায়িত্ব পালন করেন। এই ধরনের মানুষ থাকতে পারে, আছে কি না আমি জানি না, থাকলেও থাকতে পারে। তারপরেও আমরা মনে করি আপাতত দৃষ্টিতে আমরা যারা এখানে উজ্জ্বল করব, আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই ৩১ দফাটা কি, এই ৩১ দফা যদি আমরা অ্যানালাইসিস করি, প্রত্যেকটা দফাকে যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করে বোঝার চেষ্টা করি যে এগুলো কি, তাহলে আমরা এগুলো নিয়ে জনগণের সামনে যেতে পারবো। কারণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সংস্কারের কথা বলছে। তারা যে সমস্ত সংস্কারের কথা ক্ষমতায় আসার পরে বলছেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান তার চেয়েও ২০ মাস আগে এই সংস্কারের প্রস্তাব দিয়েছে। ১ নম্বরে যদি ধরি আমরা, এখানে সংবিধান সংস্কারকরণের কথা বলা হয়েছে। এটা আমাদের বা এই সরকার একটি কমিশন গঠন করেছে সংবিধান সংস্কার করার জন্য। সব বিষয় নিয়ে মানুষ ওনাদেরকে সমর্থন করছে যে নির্বাচনে তারা যে তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আশা করছি বক্তব্য আমরা শুনবো, পর্যায়ক্রমে অন্যদের বক্তব্য শুনবো। প্রথম যারা আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলেন, আমি দয়া করে হাবিব এবং বাহাদুরকে অনুরোধ করবো তাদের নামগুলি পর্যালোচনা করার জন্য। যে সমস্ত প্রতিনিধি ভাইরা সবাই এখানে এসেছেন, আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিনিধি সভায় আলোচনা শেষে আমাদেরকে যে পরামর্শ নগর বিএনপি থেকে দেওয়া হবে, মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই আমাদের বিএনপি পরিবার, বিএনপি ছাত্রদল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সবাই মিলে আমরা সেসব কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের শীর্ষ কর্ম ও প্রতিনিধি সভায় আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বিএনপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাজিমুর রহমান নাজিম ভাই। উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু ভাই। আরও উপস্থিত আছেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম ভাই। আরও উপস্থিত ছিলেন এখানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট জমির উদ্দিন, হাবিব রহমান চৌধুরী, রাহানুদ্দিন প্রধান,
9 নম্বর ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন সবাই আজকে উপস্থিত আছেন। এখানে আমাদের শুধু বিএনপির প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে আজকের একটা উল্লেখ আছে রাষ্ট্র কাঠামো নির্মাণের বিএনপির ঘোষিত 31 দফা নিয়ে আলোচনা করবে 9 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতারা। আজকে 21 দফা মানে কীভাবে আমরা কার্যকর্ম দিয়ে আমাদের দলীয়ভাবে মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে কীভাবে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করব, কিভাবে আমরা এই 9 নম্বর ওয়ার্ডকে গুছাবো, আমাদের সবাইকে নিয়ে আমাদের একটা আশা, এই আশাটা আমরা সবসময় কাজে আছি থাকবো। আমরা আজকে মহানগরের যুগ্ম সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম ভাই আজকে এসেছে এখানে আমাদের সবার বক্তব্য শুনে আমাদের সামনে যে ওয়ার্ড নির্বাচন হবে, ওয়ার্ডের বিএনপি নির্বাচনটা আমরা সুন্দরভাবে যারা হামলা খেয়েছে, মিছিল মিটিং করেছে 15টা বছর, তাদের মাঝে থেকে আমাদের 9 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে 1-2জনকে আমরা বেছে নেব। সেটা আমাদের আজকের এই সবার প্রতিশ্রুতি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলাম আমি। 15 বছরের মধ্যে আমার যে মামলা হামলা নির্যাতন জেল সব কিছু আমরা শিকার হয়েছি এই শেখ হাসিনার আমলে। আমরা সুস্থভাবে আমরা এখন রাজনীতি করার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে কথা বলার মতো আমরা একটা দেশ পেয়েছি। তার জন্য আমি সবাইকে, দেশের জনগণ, দেশের ছাত্র, বিএনপি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অপরূপ টিভি অনলাইন।